গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। কখন বাজে 8টা, ঘুম থেকে উঠেছি 4:30। তো 4:30 উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলাম এতে মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করে এসে গরম জলটা খেয়ে তারপরে এই 7:30 থেকে কাজে হাত দিয়েছি। আর এই 8টার থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম। আজকে বারে রবিবার, তো মা ঘর ঝাড় দিয়ে দিয়েছে, এখন আমি ঘরটা মুছবো। আর ওয়েদারটা এতটা নরম, জামা কাপড়গুলো মেলে তো দিলাম, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে। কিছু করার নেই, জামা কাপড় থাকবে ছাদে, কারণ এখনও ভিজে। আর এই গাছগুলো দেখো আবারও ফুল ফুটছে। মাঝে কদিন ফুটিনি, মাঝে কদিন ছিল না, আবার এই যে নতুন করে ফোটা ফুল রয়েছে, এগুলো নতুন ফুল, এইগুলো পুরনো ফুল। এগুলো পুরনো ফুল না, এগুলো না অনেক আগে ফুটেছে, এগুলো সবে ফুটেছে কাগজের ফুলগুলো, ঠিক আছে। তো চলো এখন নিচেই যাই, নিচের কাজকর্মগুলো সারি। আর আজকে ছাদ থেকে এখন আর ফুল তুলবো না, এমনি ফুল করেই নিয়ে এসছি। আর ছাদে কটা নীলকণ্ঠ আছে, তো স্নান করে এসে তারপরে তুলব, এখনও তুলবো না। তো আরেকটাও কথা বলি, আজকে আমার মা বাবা আসবে আমাদের বাড়িতে, তো তার জন্য একটু তাড়াতাড়ি আয়োজন করতে হবে, বুঝেছো। এখন অনেক কাজ আছে, তরকারি কাটবো, গোছাবো, অনেক কাজ আছে অনেক। এগুলো কেটে কুটে গুছিয়ে রেখে তারপর স্নান করবো। তো চলো নিচে যাই, কাজগুলো করতে থেকে। কিস গিয়েছিল বাজারে সকালবেলা, তো বাড়ি থেকে কী কী এনেছে চলো দেখাই। এই এনেছে মাটন, ঢেলে রেখেছি, চিকেন, আর এই যে সব সবজি, এই যে আলু, টমেটো, এটা কি লেবু, শসা। আর এখানে তোমার আজকে বিরিয়ানি হবে, এর জন্য বিরিয়ানির মশলা দেখেছো, যা যা লাগবে। আর এই যে পাঁপড়ও এনেছে। আমি তরকারিটাগুলো কাটবো, বসে বসে রান্নার সব গুছিয়ে রেখে দেবো, তারপরে ঘরটা মুছবো। ওয়েদারটা আবার কেটে যাচ্ছে জানো তো, এখন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে না, কিন্তু তখন এমন মেঘ করে এসেছিল মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো ঝটপট কাজগুলো করে নিই, চলো বসে বসে কাটি, জিনিসপত্রগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, এদিকে চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেনটা লুমির, আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মশলাপাতি সব রেডি, এই দেখো কেটে কুটে সব রেডি। তো এখন আলুটা ভাজবো আর পেঁয়াজটা ভাজবো, এগুলো ভেজে ভুজে রেডি করি। সেদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। ছিলাম যে স্নান করে এসে তারপরে এগুলো করবো, তা দেখছি যে রান্না করতে গেলে আবার সেই হাতটা গন্ধ হয়ে যাবে, নারকেলটা গন্ধ হয়ে যাবে। ওর থেকে ভাই রান্নাটা বসিয়ে দিই, তারপরে গিয়ে স্নানটা করব। যেহেতু এখন ঘর মোছা বাকি আছে, ঘরটা মুছবো, তো রান্নাটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নেবো, ঠিক আছে, তারপরে রান্না করবো। তো চলো এখন আগে আলু ভেজে নিই আর ব্রেস্তাটা বানিয়ে নিই। আজকে ব্রেস্তা দেবো, অন্যদিন ব্রেস্তা দিই না, আজকে তো ব্রেস্তা দিয়ে দেবো না। কিন্তু মটন বিরিয়ানি আমি কোনোদিন করিনি, তো আজকে ফার্স্ট টাইম করবো, দেখা যাক কেমন হয়। তো চলো রেডি হয়ে এখন করতে শুরু করে দিই। বন্ধুরা দেখো এই ব্রেস্তা বানাচ্ছি, এখন কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই। এখন 11:30 বাজে, 11:30টার মধ্যে শুরু করলাম। এবার তোমাদেরকে দেখাবো যে কতক্ষণে আমার শেষ হয়। দেখো মাংসটা বসিয়ে দিলাম, এবার সুন্দর করে কষাচ্ছি, কড়াইতে কষাবো পুরো মাংসটা, কড়াইতে সিদ্ধ হয়ে যাবে, কড়াইতেই আর কি সব কিছু করবো, ঠিক আছে। তো চলো এখন কতক্ষণ হবে তার কোনো ঠিক নেই। তো দেখো এখানে আমি স্যালাড কেটে রেডি করে নিয়েছি, শসা, টক দই, পেঁয়াজ, লঙ্কা,
চাট মশলা, বিট লবণ। আর এদিকে আমি স্যালাডটা কেটেছি। এটা হচ্ছে রায়তা হচ্ছে, আর এই স্যালাড শসা টসা এই টমেটোটাকেও খাবে না বলে কাটিনি, পেঁয়াজও কাটিনি, শুধু শসা। তো এইগুলো এখন ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে ঠান্ডা থাকবে। এদিকে চলো দেখি আমার মাংসর কী অবস্থা। এই দেখো রান্নাঘর পুরো ছড়ানো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মাংস ফুটছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। বড় বড় পিস তো সিদ্ধ করতে সময় লাগবে। তো প্রায় মানে ভাত প্রায় হয়ে গেছে। তো চলো ততক্ষণ হতে থাক, বাকি কাজগুলো গুছিয়ে নিই। ফাইনালি আমার মাংস আর ভাত কিন্তু হয়ে গেছে। এবার বিরিয়ানি বসানোর জন্য আর কি সব কিছু রেডি করছি। আর আমি মনে মনে ভাবছিলাম যে আমি বিরিয়ানি আর কি মিক্সড করব, তখনই কিন্তু আমার মা বাবা চলে আসবে, সেটা ভাবছিলাম আর সেটাই হলো। আমি এখন যেই বসে গেছি যে বিরিয়ানিটা মিক্সড করব বলে, আর দেখছি মা আর বাবু এখন ঢুকছে। তো ওরা ঢুকে বসে গল্প করছে আর আমি আমার কাজ করছি। তো আজকে প্রথমবার ওই বিরিয়ানি বানাবো, মটন বিরিয়ানি। তবে কি বলো তো, মটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে। তবু যে আমি এখন মোটামুটি ভালোই বিরিয়ানি বানাতে পারি, আগে তো অতটা পারতাম না, কিন্তু এখন আমার বিরিয়ানিটা বেশ ভালোই হয়। সবাই খেয়ে নাম করে যে না ভালো হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক, আমার বাবুর আবার বিরিয়ানি পছন্দ না, সেটা আমি জানতাম না। হচ্ছে বাবু এসে বলছে তুই বিরিয়ানি কেন বানিয়েছিস, ভাত তরকারি করতে পারতিস। তো আমি তো জানি না যে বাবু বিরিয়ানি পছন্দ করে না, জানলে তাহলে অন্য কিছু বানাতাম, হয়তো রাইস কিংবা মিক্স কিছু একটা চিকেনের বা কোনো কিছু, বা মাংস ভাত কোনো কিছু একটা আইটেম করতাম। তো সেটা আমার জানা ছিল না। যাই হোক, এখন স্নান করতে যাব। স্নান করে এখন এই সবাইকে খেতে দিয়েছি। স্নান করে এসে এদিকে হচ্ছে ফিশ খাচ্ছে, আর আজকে হচ্ছে জিতে রিভিউ নেবো। ও তো খাই রেগুলার। কেমন হয়েছে বিরিয়ানি? টেস্টি হয়েছে? ঠিক আছে। আর এই দেখো আমার মা এসেছে, দেখো ফোনে ব্যস্ত, শাড়ি দেখতে ব্যস্ত, শাড়ি নাইটি এগুলো দেখতে ব্যস্ত। বাবু এসে বাবু খাওয়া দাওয়া করে চলে গেল। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। তুমি এত মনোযোগ দিয়ে কটা শাড়ি কিনলে? এত যে শাড়ির ভিডিও দেখো, এত যে নাইটির ভিডিও দেখো, কটা কিনেছো? হ্যাঁ অনেক কিনেছি। অনেক কিনেছো, তাই তো মনে হচ্ছে। আমরা বসে পড়লাম বিরিয়ানি নিয়ে, আর এদিকে সবাই দেখো খাচ্ছে, আর এদিকে আমিও নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে শসা, রায়তা নিয়েছি আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে রাত 10:30, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে আমি মা কি সব শুয়েছিলাম, এসি চালিয়েছি আর ঘুম এসে গেছে। তখন কারেন্ট ছিল জানো, তারপরে ঘুম থেকে উঠেছি সন্ধ্যার সময়, সন্ধ্যা টন্ধা দিয়েছি আর কারেন্ট চলে গেছে। আর কারেন্ট যাচ্ছে আসছে, ভিডিওই করতে পারছি না। তারপরে ওই কি আর করবো, তারপরে যে ওই 7টা না কটার সময় কারেন্ট গেল, তারপরে আসলো একটু আগে। তো ভাবলাম মনে হয় আজকে আর ভিডিওই করতেই পারবো না, কারেন্ট মনে হয় আসবেই না। তারপর দেখলাম একটু আগে আসলো, 10:30 বাজে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবু তো চলেই গেছিলো দুপুরে, তোমাদেরকে বললাম। আর মা হচ্ছে সন্ধ্যার সময় গেল। তা এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এখন এই শোয়ার জন্য সব রেডি করছি। তো ভাবলাম যে চলো আগে ব্লগটা শেষ করা হয়নি, কারণ আসতেই পারিনি, এত কারেন্টের ডিস্টার্ব হচ্ছে। সামান্য একটু জাস্ট বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ বৃষ্টিও হয়নি, একটুখানি বৃষ্টি হয়েছে, তাতেই কারেন্টের এই সমস্যা। 14 বার যাচ্ছে আসছে, ভাবলাম তো আসবেই না। তো জানো তো আজকে আমাদের অনেকগুলো পার্সেল এসছে, তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো একেবারে শেয়ার করব একটা অন্য কোনো ভিডিওতে, শেয়ার করে দেবো তোমাদের যে কী কী পার্সেল আমরা অর্ডার করছি, কী কী আসছে। প্রত্যেক দিন পার্সেল আসছে। তো এই কদিন আসছে প্রতিদিন পার্সেল, অর্ডার দিচ্ছি তাই আসছে, অর্ডার না দিলে আসে।
তো যাই হোক, এখন তো সামনে তো পুজোই, জানোই তো, তো তার জন্য একটু বেশি আসছে, তা না হলে একটু কম কমই আসে। আর আমাদের তো গ্লোসারি মালটার সবই তো অনলাইনে অর্ডার করা হয়, তো ওর জন্য আসে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। আর ভালো লাগছে না, 2 পা প্রচণ্ড যন্ত্রণা করছে, এখন মনে হচ্ছে ওই ছটফট করছি, সারাটা দিন হচ্ছে শরীরটা ভালো লাগছে না। এখন ওষুধ খেলাম, খেয়ে একটু দেখি নিদ্রায় যাই। তো নিদ্রায় গিয়ে যদি একদম ফ্রেশ ঘুম টুম হয়, যদি পা যন্ত্রণা না হয়, কমে যায়, তাহলে তো সকালবেলা আবার মর্নিং ওয়াক করতে বেরোবো। আজকে যে পরিমাণে হেঁটেছি, আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে এখন। এরকম হাঁটলে আমি তাড়াতাড়ি কমবো, আর এরকম না হাঁটলে কমবো না। তো যাই হোক, পায়ে যন্ত্রণা তো ভোগ করতেই হবে, কিছু করার নেই। আর ভিডিওর মাঝখানে যে কতবার বললাম আসছি রাখছি, তার কোনো ঠিক নেই। তো চলো এবার ফাইনালি রাখছি, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন একটা ব্লগের সঙ্গে আবারও দেখা হচ্ছে।